হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে দেখো বন্ধুরা, বানাচ্ছি ঘিমা তিতা শাক। এই দেখো সব রেডি করে নিয়েছি। এই গরমের সময় ঘিমা তিতা শাক খুব উপকারী। দেখো কড়াই বসিয়েছি, স্টোভে রান্না করতেছি, গ্যাস শেষ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এই গরমের সময় ঘিমা তিতা শরীরের জন্য খুব উপকারী। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা বহুত পুরানো একটা রেসিপি, এখনকার মানুষ প্রায় ভুলতে বসেছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আলু। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব একটু হলুদ। বন্ধুরা, গ্যাস বুক করার 15 দিন হয়ে গেছে, তবু গ্যাস পাওয়া যাচ্ছে না। কী করবো, বাধ্য হয়ে স্টোভে করতে হচ্ছে। আজকেও গিয়ে ফিরে আসছে গ্যাসের জন্য, দেখা যাক কবে পাওয়া যায়। খুবই প্রবলেমে আছি। এবার আমি দিয়ে দিব শাকটা। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব ঢেকে। এই স্টোভে একটু আস্তে আস্তেই হয়, এখন করার কিছুই নেই। এই যে হয়ে গেছে ভাজা ভাজা শাক, ঘিমা তিতা শাক। আমাদের বাড়িতে এরকমই ভাজা ভাজা খেতে ভালোবাসে, তাই আমি একটু ভাজা ভাজাটা বেশি করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। রাখছি তাহলে, টাটা, বাই বাই।